নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। এখনো পর্যন্ত দিনের সেরা বাছাই করা খবরগুলো নিয়ে শুরু করছি ব্রেকিং 12টা। আপনাদের সঙ্গে রয়েছে ব্রেকিং 12টা, আমি সঞ্চিতা। এবং ব্রেকিং 12টার শুরুতেই আমরা চোখ রাখবো জল যন্ত্রণার ছবিতে। নিম্নচাপের জেরে রাতভর শহর জুড়ে বৃষ্টি, অধিকাংশ এলাকাতে জল নামতে শুরু করলো। কয়েকটি জায়গায় এখনো পর্যন্ত কিন্তু জলমগ্ন। বিশেষ করে কলেজ স্ট্রিটে ঠনঠনিয়া কালীবাড়ির সামনের জল এখনো পর্যন্ত নামেনি। পুরসভার কর্মীরা রাস্তার ম্যানহোলের মুখগুলো পরিষ্কারের চেষ্টা করছেন। ভিক্টোরিয়া এবং রেসকোর্সের মাঝেও রাস্তাতে জল, সমস্যায় অফিস যাত্রী থেকে স্কুল পড়ুয়া। আলিপুর বডিগার্ড লাইন্সের সামনে পরিস্থিতি এতটাই খারাপ যে যাতায়াতের জন্য নামাতে হয় নৌকো। দুর্ভোগের সেই সমস্ত ছবি ধরা পড়েছে 24 ঘন্টার ক্যামেরায়। আরেকবার আপনাদের জানিয়ে দিই যে কাল রাতভর বৃষ্টি এবং তারপর ইতিমধ্যেই ভারী বৃষ্টির সেই জেরে জলমগ্ন কলকাতার বেশ কিছু এলাকা। এখনো পর্যন্ত কিন্তু কলেজ স্ট্রিট থেকে ঠনঠনিয়া এবং আমহা স্ট্রিট, পাশাপাশি বেহালা, যাদবপুর, এই সমস্ত এলাকাতে কিন্তু এখনো পর্যন্ত জল জমে রয়েছে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষ তারা কি বলছেন আমরা শুনে নেব। এতটা জল ভেঙে যাওয়া, রাস্তাঘাটের যা অবস্থা, মানে পাম্পিং স্টেশন হয়েও কোনো কাজ হচ্ছে না এখানেতে। জল কালকেও যা ছিল আজকেও সেম লেভেলেই রয়েছে, ফলে এইভাবেই যেতে হচ্ছে। এটা আমাদের হ্যাঁ, যানবাহন অবস্থা, ট্যাক্সি নেই, ওলা উবের নেই, নাথিং, কিছু নেই। মানে সারাউন্ডিং এরিয়ায় লোকেশন দেখাচ্ছে দের ইজ নো ওলা, নো উबर। 4% लेबर আছে 44 से 8 है। यहाँ पे क्या है? प्लास्टिक है। खाली प्लास्टिक? हाँ, प्लास्टिक खाली है। ये जल क्या बंद हो जाते हैं? हाँ, जल बंद हो जाता है। বিশাল প্রবলেম। আমার তো এবার ফার্স্ট কলকাতায়, আমার বাড়ি দক্ষিণ দিনাজপুরে। এবার আমি জানতাম না এরকম জল, ভুল করে মেট্রোতে এসে এবার এত প্রবলেম ফেস হচ্ছে। আবার ঘুরে যেতেও পারছি না, কারণ প্র্যাকটিক্যাল ক্লাস কলেজে করতেই হবে। জল অসুবিধা হচ্ছে না? হচ্ছে কেন, যেতে হবে তো স্কুলে। সকালবেলা বেরিয়ে কি দেখলেন? সকালে দেখেছি জল আছে, একটা ভ্যানকে দেখেছি পুরো ডুবে গেছে। কাপড় ভিজে যাচ্ছে না? হ্যাঁ, উপরে করে নিয়েছি। भवानी बांध से यहाँ पे आने तक उसका एक्सपीरियंस कैसा रहा? कितना दूर तक पानी था? पूरा पानी भरा हुआ है। कितना तक पानी है? बस यहीं पे मैक्सिमम, उधर कम है थोड़ा। गाड़ी क्या बंद हो गया? गाड़ी बंद हो गया, अब स्टार्ट नहीं होगा गाड़ी। पूरा परेशान है, उसके सिलेंसर में पानी चला गया। पानी का हाल तो अभी कल तक तो बहुत ज़्यादा था, लेकिन आज तो यहाँ पानी पूरा भरा हुआ है। ये आपका ये विक्टोरिया के पास, और मेरा गाड़ी भी बंद हो गया। हम लोग देख रहे हैं, पैंट उठा के चल रहे हैं। বৃষ্টির পরিস্থিতি তো খুবই খারাপ। জল কিরকম দাঁড়িয়ে? জল খুব বেশি। टाइम লাগছে? হ্যাঁ, খুব টাইম লাগছে রাস্তা। যানজট? হ্যাঁ, যানজট, খুব যানজট। बहुत बुरा हाल है। कितना तक पानी है? करीब 1 से 1.5 फीट तक पानी है। तो डर नहीं लग रहा कि डर लग रहा है, लेकिन बहुत जल्दी जाना, कई जगह तो जाना पड़ेगा ना। जैम भी हो रहा है इसके लिए? बहुत हो रहा है। पूरे कलकत्ता में ये हाल है। आज बच्चों का भी स्कूल का छुट्टी नहीं हुआ है, पूरा पानी में छोड़ के आया मैं। आप स्कूल में बच्चे को छोड़ के आए? हाँ, और 1 से 1.5 फीट पानी में छोड़ के आया मैं। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বডিগার্ড লাইন্সে, এবং বডিগার্ড লাইন্সে দেখাই যাচ্ছে কি অবস্থা, যে কার্যত কোনো জায়গায় হাঁটু অবধি জল এবং কোনো জায়গায় কোমর অবধি জল। মানুষ যে বাড়ির থেকে বেরোবে সেই ভরসাটুকু তারা পাচ্ছেন না যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। এবং এটা কিন্তু নতুন নয়, যতবারই দেখা যায় যে ঘন্টাখানেকের বৃষ্টি হয়, সেই ঘন্টাখানেকের বৃষ্টির মধ্যেই এই পরিস্থিতি তৈরি হয়। বডিগার্ড লাইন্স আমার সঙ্গে রয়েছে এখানকার বেশ কয়েকজন আবাসিক, আমি তাদের সঙ্গে কথা বলবো। কি পরিস্থিতি আজকের, কি পরিস্থিতিতে রয়েছেন এখন? কাল থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কালকে যখন থেকে বৃষ্টি শুরু হয়েছে তখন থেকে এই পরিস্থিতি শুরু হয়েছে। অল্প জল হলে, কয়েক ঘন্টা বৃষ্টি হলে এখানে জল জমে যায়, এখানে যাতায়াত করা যায় না। এমনকি ছেলেদের স্কুল টুল থাকলেও সেগুলো অফ করতে হয়। ইমিডিয়েটলি যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় তাকেও যাতায়াত করার খুবই অসুবিধা হয় এখানে। আজকে তো পুরো জল জমে গেছে, এটাই দেখছি, কালকে থেকে পুরো জল জমা। এই জলের মধ্যে দিয়ে কিভাবে যান? জলের মধ্যে দিয়ে এরকম
এইভাবেই যায়। এই যে ডিউটি গেল, হাফ প্যান্ট পরে ওই পারে গেল, ওই পারে প্যান্ট পরে আবার আমাকে হাফ প্যান্ট এই পারে নিয়ে আসতে হলো। কি করব, উপায় তো নেই, সাদা ড্রেস ভিজে যাবে। নৌকা দেখা যাচ্ছে, নৌকা করেই কি যাতায়াতের মূল ভরসা এখন? হ্যাঁ, নৌকা করে। গাড়ি ঘোড়ার পাশাপাশি কিন্তু নৌকা একটা বড় ব্যবস্থা, নৌকা ছাড়া কিন্তু এখান থেকে চলাচল করা যাবে না, এমনটাই আবাসিকরা জানাচ্ছেন। এবং এই পরিস্থিতি কবে ঠিক হবে, কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যাবে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তর সঙ্গে বিক্রম দাস, কলকাতা। একটানা বৃষ্টি আর গঙ্গায় জোয়ার, সে কারণে রাতে শহরের বিভিন্ন রাস্তায় জমা জল গঙ্গায় ফেলা যায়নি। পাম্পিং স্টেশনগুলিও বন্ধ ছিল, ফলে চরম দুর্ভোগের শিকার হতে হয় কলকাতাবাসীকে, জানিয়েছেন পুরসভার নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিং। বৃষ্টিটা অত্যাধিক হয়েছে আর গঙ্গা হাইটাইট ছিল, গঙ্গায় জল ফেলা যায়নি, ফলে পাম্পিং স্টেশনগুলো বন্ধ ছিল। যখন চালু হলো গঙ্গায় জল ফেলা, তখন থেকে এখন পর্যন্ত দ্রুত নেমে যাচ্ছে জলটা। আর আমরা দায়িত্ব নিয়ে বলছি যে আর এক ঘন্টার মধ্যে সমস্ত জল নেমে, মোটামুটি জল সব জায়গায় নেমে গেছে। রেসকোর্সের সামনে ওখানে ড্রেনেজ সিস্টেমটা ঠিক নেই এবং ওই জায়গাটার দায়িত্ব পিডব্লিউডির ওপরে বর্তায়। তথাপি আমরা দেখছি, সরকার আর কর্পোরেশন তো একই, আমরা দেখছি যাতে ওখানে ভবিষ্যতে জল যাতে না জমে তার চেষ্টা করছি। একটানা বৃষ্টি আর গঙ্গায় জোয়ার, আর সে কারণে রাতে শহরের বিভিন্ন রাস্তায় জমা জল গঙ্গায় ফেলা যায়নি। পাম্পিং স্টেশনগুলিও বন্ধ ছিল, ফলে চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে কলকাতাবাসীকে। এবং পাশাপাশি যেটা আপনাদের জানিয়ে রাখি, শহরের বিভিন্ন রাস্তায় জল জমার কারণ হিসেবে সেই প্লাস্টিককেই দায়ী করলেন পুরসভার নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিং। তবে সেই সঙ্গে তিনি কার্যত স্বীকার করেছেন যে ম্যানহোলের মুখগুলো ঠিকমতো পরিষ্কার না করায় এই দুর্ভোগ। প্লাস্টিকটা গালিপিট থেকে পরিষ্কার করার দায়িত্ব কনজারভেন্সি ডিপার্টমেন্টের, তার লোকদেরকে আমরা রেগুলার বলছি। আজও এই মাত্র আমি বলেছিলাম ডিজিকে। কিন্তু বৃষ্টি হলে কলকাতা শহরের চারিদিক থেকে প্লাস্টিকগুলো যেখানে যা জমে থাকে সেইগুলো গড়িয়ে এসে ওইখানে জমে। তো তাতে করে কনজারভেন্সির অতটা দোষ নেই, কিন্তু কিছু নিশ্চয়ই আছে যে রেগুলার পরিষ্কারটা ঠিক হচ্ছে না। কারণ আপনারা যেখানে দেখছেন যে ম্যানহোল খুলে জল বার করতে হচ্ছে, তার মানে হচ্ছে যে গালিপিটগুলো আমার ফাংশন করছে না। গালিপিট যদি ফাংশন করে তাহলে ম্যানহোল খুলতে হয় না। তো আমরা তার উপরে স্টেপ নিয়েছি। দক্ষিণবঙ্গের রাতভর বৃষ্টি পড়েছে এখনো, এবং এদিকে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি পড়াতে জল বাড়ছে দামোদর, অজয়, কংসাবতী, শিলাবতী, তারকেশ্বর নদীতে। ভারী বৃষ্টির জেরে দুর্গাপুর দামোদরের ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে 34,000 কিউসেক করা হয়েছে, এবং জল ছাড়ার পরিমাণ যদি আরও বাড়ে, নিচু দামোদর অববাহিকায় জল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। জল ছাড়া হয়েছে বাঁকুড়ার কংসাবতী এবং ভৈরববাকি জলাধার থেকেও। এর ফলে বাঁকুড়ার ঝাড়গ্রাম রাজ্য সড়কের ওপর অমৃতপাল সেতু জলের তলে বন্ধ। বাঁকুড়া ঝাড়গ্রাম সড়কে যান চলাচল। দ্বারকেশ্বর নদীতে জল বাড়ায় বাঁকুড়া শহর লাগোয়া মিনাপুর সেতু জলের তলে। জল বাড়ছে শালি এবং গন্ধেশ্বরী নদীতেও। কংসাবতীর জলে ডুবেছে কেচন্দা সেতু, ফলে বন্ধ রানীবাঁধ খাতড়া সড়ক যোগাযোগ। এদিকে বাঁকুড়ার ইন্দাসে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক বালকের। নিম্নচাপের জেরে রাতভর বৃষ্টি এবং এখনো পর্যন্ত জলমগ্ন রয়েছে টিকিয়াপাড়া কারশেড সংলগ্ন অঞ্চল। প্রায় 1 ফুট জলের ডুবে রয়েছে রেল লাইন। পাম্পের সাহায্যে জল বের করার চেষ্টা চললেও বিঘ্নিত হাওড়া খড়গপুর শাখায় এই মুহূর্তে ট্রেন চলাচল। স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা কাজ না করাতে প্রায় সব ট্রেনে দেরিতে চলছে। সকালে 3টি দূরপাল্লার ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়, বাতিল করা হয় 4টি লোকাল ট্রেন। চলছে কিন্তু ওই 20 মিনিট 25 মিনিট বাদে ছাড়ছে। বর্ধমান লোকালটা ক্যান্সেল করে দিল। এবার কখন ছাড়বে, কাটোয়া লোকালের জন্য দাঁড়িয়ে আছি, কখন ছাড়বে ঠিক নেই। এবং
এবং যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে হাওড়ার কারশেডে জল জমার জন্য যাত্রীদের সমস্যা এবং লোকাল ট্রেন, বহু লোকাল ট্রেন যেগুলো বাতিল করা হয়েছে, বহু ট্রেন যেগুলো চলছে সেগুলো দেরিতে চলছে এবং দূরপাল্লার বেশ কিছু ট্রেন রয়েছে এবং সেই সমস্ত ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে এবং কারশেডের বাইরে যে আটকে পড়া ট্রেনগুলো রয়েছে সেখানে ম্যানুয়ালি হাওড়া স্টেশনে তাদেরকে ঢোকানো হচ্ছে, ফলে আপ এবং ডাউন লাইনে সমস্ত ট্রেনই দেরিতে চলছে। আপ স্টিল এবং পুরুলিয়া এক্সপ্রেস হাওড়ার পরিবর্তে ছাড়বে সাঁতরাগাছি স্টেশন থেকে। এই মুহূর্তের আপডেট আমরা নিয়ে নেব, আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। শ্রেয়সী, জানতে চাইবো যে এই মুহূর্তে বেশ কিছু লোকাল ট্রেন যেগুলো দেরিতে চলছে এবং যেটা আমরা দর্শকদের জানাচ্ছিলাম যে বেশ কিছু দূরপাল্লার ট্রেন তার সময়সূচি পরিবর্তন করা হয়েছে, সব মিলিয়ে এই মুহূর্তে সাধারণ মানুষ কি বলছেন এবং ট্রেনের সময়সূচিটা একটু জানতে চাইবো। দেখো এই মুহূর্তে কিন্তু যেটা মূল যে লোকাল ট্রেনগুলো লেট করে আছে, আপনি কোন ট্রেনে এলেন? আমি তারকেশ্বর লোকাল। কতক্ষণ লেট? লেট প্রায় হবে মিনিট 35 হবে। 35। কোথায় দাঁড়িয়েছিল ট্রেন মেনলি? এই কারশেডের সামনে। কারশেডের সামনে জল জমে রয়েছে। হ্যাঁ। অন্যদিন কি এরকম লেট করে? না না না। অফিসে দেরি হয়ে গেল? হ্যাঁ, দেরি তো হলো। একেবারে দেখো যে বিষয়টা তোমাকে জানাচ্ছিলাম যে কারশেডে কিন্তু মূলত জল জমার কারণে বিভিন্ন ট্রেনে ঢুকতে সমস্যা হচ্ছে এবং যে কারণে ঢুকতে যেহেতু সমস্যা হচ্ছে ফলে লাইনে কিন্তু যে সিগন্যালিং সিস্টেমটা, লাইনে জল থাকার ফলে কিন্তু সিগন্যালিং সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু রীতিমতো সমস্যা হচ্ছে এবং সেই কারণেই কিন্তু বিভিন্ন যে কারশেড থেকে সকালের দিকে বিভিন্ন ইঞ্জিনগুলোকে এনে প্ল্যাটফর্মে রাখা হয়েছিল সেগুলোকে বার করতে হচ্ছিল এবং তারপরে আবার লোকাল ট্রেনগুলোকে ঢোকাতে হচ্ছিল, ফলে সামগ্রিকভাবে এই কারশেডে জল জমে থাকার কারণে কিন্তু হাওড়া স্টেশনে আজকে হাওড়া শাখায় কিন্তু রীতিমতো দুর্ভোগের মুখে পড়েছেন যাত্রীরা। বহু ট্রেন যেগুলো নির্দিষ্ট সময়ে যে নির্দিষ্ট সময় ছাড়ার কথা ছিল সেই নির্দিষ্ট সময় প্রায় 1 ঘন্টা পরে পরে ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে। যেমন পাঁশকুড়ার লোকালের কথা বলতে পারি, নির্দিষ্ট সময় প্রায় 1 ঘন্টা পরে কিছুক্ষণ আগে ঢুকেছে প্ল্যাটফর্মে, কিন্তু এখনো পর্যন্ত ট্রেন ছাড়েনি। ফলে সামগ্রিকভাবে কিন্তু এই সব সমস্তটা মিলিয়ে হাওড়া শাখায় যারা যাত্রীরা রয়েছেন তারা নিতান্তই কিন্তু আজকে দুর্ভোগের মুখে, যেহেতু প্রবল বৃষ্টির কারণে কারশেডে জল জমেছে এবং কারশেডে জল জমার কারণে যে টোটাল যে সিগন্যালিং সিস্টেমটা সেই সিগন্যালিং সিস্টেমটা কাজ করছে না, ট্রেন ঢোকার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সঞ্চিতা, শ্রেয়সী, আরেকটা বিষয়টা জানতে চাইবো যে বেশ কিছু দূরপাল্লার ট্রেন যেটা দর্শকদের আমরা জানাচ্ছিলাম যে বেশ সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাচ্ছ? দেখো বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্দিষ্ট যে সময়গুলোতে যেগুলোতে ছাড়ার বা যেগুলোতে সেই ছাড়ার যে টাইমগুলো সেই টাইমগুলো কিছুটা চেঞ্জ করা হচ্ছে। এই কারণেই করা হচ্ছে, তার কারণ হচ্ছে কানেক্টিং যে ট্রেনগুলো সেই ট্রেনগুলো কিন্তু নির্দিষ্ট টাইমে এসে পৌঁছচ্ছে না। তার কারণ একই বিষয়, কারশেডে জল জমে থাকার কারণে যে কানেক্টেড ট্রেনগুলো যেহেতু নির্দিষ্ট টাইমে এসে পৌঁছচ্ছে না, ফলে সেই কারণেই যেমন ট্রেনগুলো ছাড়ার ক্ষেত্রেও কিন্তু রীতিমতো সমস্যা হচ্ছে এবং যদিও সকালের দিকে সেই সমস্যাটা ছিল প্রবল, কিন্তু আস্তে আস্তে করে সেই যে টাইমগুলো সেই টাইমগুলো কিছুটা করে কমানো হচ্ছে। সঞ্চিতা, শ্রেয়সী, আপাতত তোমাকে ধন্যবাদ। এই বিষয়ে আপডেট আবারও তোমার কাছ থেকে আমরা নিতে থাকবো। রাতভর বৃষ্টিতে জলমগ্ন ডায়মন্ড হারবারের 2 নম্বর ব্লক, ভেঙে গেছে শিফলতলা খালের সেতু এবং এর ফলে শিফলবেরিয়া এবং শিফলতলা গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। এদিকে আবহাওয়া খারাপ থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর। সমুদ্রে যেতে না পেরে নামখানা কাকদ্বীপ সাগরে দাঁড়িয়ে রয়েছে বহু ট্রলার।